বর্তমান প্রজন্মকে মোবাইল টিভির আসক্ত থেকে মুক্ত করতে দাবা প্রতিযোগিতার আয়োজন শিলিগুড়িতে। দার্জিলিং জেলা দাবা সংস্থার পরিচালনায় আমরা সবাই নতুন দিশা ও রবীন্দ্র সংঘের উদ্যোগে এদিন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সকাল 10টা থেকে শুরু হয় এই দাবা প্রতিযোগিতা। রবীন্দ্র সংঘ ক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতাতে অন্তত 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, এমনটাই জানা গিয়েছে। এবারে এই প্রতিযোগিতা দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করলো। আন্ডার 8, আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16 সহ উন্মুক্ত বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আমরা সবাই নতুন দিশা সংস্থার সদস্যরা জানিয়েছেন, মূলত নতুন প্রজন্মকে মোবাইল ও টিভির আসক্ত থেকে মুক্ত করতে তাদের এই দাবা প্রতিযোগিতার আয়োজন। বর্তমান প্রজন্মের যাতে বুদ্ধির বিকাশ ঘটে, এছাড়াও তারা যাতে দাবা খেলার প্রতি আগ্রহ প্রকাশ করে, সেই জন্যই এই প্রতিযোগিতার আয়োজন। পাশাপাশি তারা আরো জানান, যথেষ্ট সাড়া পেয়েছেন তারা। শিলিগুড়ি তো বটেই, সিকিম, জলপাইগুড়ি, কিষানগঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উৎসাহ ছিল দেখার মতো। দাবাটাকে প্রচার করার জন্য আর বাচ্চারা যেটা মোবাইল টিভি এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে, সেটার থেকে যাতে বের করা যায় এবং দাবার প্রতি যাতে তারা আসক্ত হয় এবং মানসিক বিকাশ ঘটে তা খেললে, এতে তাদের পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রেও সুবিধা হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। কোন বিভাগে খেলছেন? কত বছর ধরে খেলছেন? জেলা জুড়ে এসেছে, কুচবিহার দিয়ে, আলিপুর দিয়ে, জলপাইগুড়ি থেকে, কিষানগঞ্জ থেকে, সিকিম থেকে, আপনার শিলিগুড়ি তো আসেই, প্লাস কুচবিহার, জলপাইগুড়ি। দক্ষিণবঙ্গের থেকে এসছে কি? না, দক্ষিণবঙ্গের। কতজন? আচ্ছা, কি পুরস্কার থাকছে? আমাদের এখানে থাকছে প্রাইজ মানিও থাকবে, প্লাস ট্রফিও দেওয়া হবে আমাদের। আর কোন কোন বিভাগে খেলা হচ্ছে? এখানে আন্ডার 8, আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 16 ওপেন, 14 আছে। কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো। আন্ডার 10 কত বছর ধরে খেলে দাদা? ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।